আসসালামু আলাইকুম। বার্ষিক পরীক্ষার জন্য বাংলা বিষয়ের উপর যে সিলেবাসটি দেওয়া হয়েছে সেই সিলেবাসটি আজকে দেখে নিব এবং মান বন্টন দেখব, সাথে সাথে একটা নমুনা কোশ্চেন দেখে নিব যে কিভাবে আসলে প্রশ্নগুলো আসতে পারে। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম অধ্যায় প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি 1 থেকে 13 পৃষ্ঠা। তারপর হচ্ছে প্রমিত ভাষায় কথা বলি 14 থেকে 25 পৃষ্ঠা। তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি, তারপর হচ্ছে 26 থেকে 59 পর্যন্ত এটা করতে হবে। চতুর্থ অধ্যায় চারপাশের লেখার সাথে পরিচিত হই, 60 থেকে 71 পৃষ্ঠা পড়তে হবে। পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি, 72 থেকে 86, 95 থেকে 103 পৃষ্ঠা পড়তে হবে। তারপর হচ্ছে 6 নম্বর সাহিত্য পড়ি লিখতে শিখি, 117 থেকে 135, 154 থেকে 162। এই হচ্ছে সিলেবাস। এই সিলেবাসগুলো পড়লেই হবে। আর জানো যে তোমাদের লিখিত পরীক্ষাটা হবে 100 নম্বরে, আর 100 নম্বরের কিন্তু 70% কাউন্ট করা হবে, অর্থাৎ 70 ভাগ হচ্ছে এই তোমার রিটেন, আর হচ্ছে 30 ভাগ হচ্ছে এই যে অন্যান্য কাজকর্ম আর কি, অ্যাক্টিভিটি ক্লাসের মধ্যে যেগুলো করা হয় আর কি, একক কাজ, দলগত কাজ ইত্যাদি। তো এখানে মান বন্টনগুলো আমরা একটু দেখে নিই। যে মান বন্টনের প্রথমে 90 থাকবে, মানে এমসিকিউ। এমসিকিউর মধ্যে আবার থাকবে, সাথে থাকবে হচ্ছে 10টা ছোট প্রশ্ন, এক কথায় প্রশ্ন, এটা হচ্ছে 25 নম্বরের। তারপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, 2 নম্বর করে 20 নম্বর। তারপর হচ্ছে রচনামূলক দৃশ্যপটবিহীন, আর একটা হচ্ছে দৃশ্যপট নির্ভর, এখানে 15 নম্বর, আর 40 নম্বর, টোটাল হচ্ছে 100 নম্বর, 3 ঘন্টার পরীক্ষা। আর এই রিটার্নের ইয়াটা হবে 70%-এ। 70 নম্বরের কাউন্টটা হবে কত পার্সেন্টে? 70%-এ। আর শিক্ষণকালীন মূল্যায়ন মানে এই যে যে অ্যাক্টিভিটিগুলো তুমি করবা আর কি, অ্যাসাইনমেন্ট, তারপর হচ্ছে অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন, শ্রেণী কাজ, দলগত কাজ, একক কাজ, এগুলো আর কি। তো এইগুলার টোটাল থাকবে কত? 30 নাম্বার, মানে 30 নম্বর। এই হচ্ছিল তোমাদের সিলেবাস এবং নম্বর বন্টন, মান বন্টন যেটাকে বলে। আমরা এখন একটু প্রশ্নের কাঠামোটা দেখে নেই, মানে প্রশ্নের নমুনাটা দেখে নেই, যে এইভাবে প্রশ্নটা আসলে সাজানো থাকবে। 3 ঘন্টা সময়, পূর্ণমান হচ্ছে 100, 1 থেকে 15টা হচ্ছে কি এমসিকিউ, সঠিক উত্তর যেটাকে আমরা বলি, অবজেক্টিভও বলা যায়। তো এমসিকিউ 15টা থাকবে, তারপরে হচ্ছে 10টা থাকবে ছোট, একবার অতি সংক্ষিপ্ত, এক কথায় উত্তর যেটা, এই যে প্রশ্নগুলা। তারপরে হচ্ছে 75 মার্ক হচ্ছে কি রচনামূলক অংশ, এইখানে সংক্ষিপ্ত উত্তর থাকবে, উত্তর প্রশ্ন আর কি। এইটাতে 10টা থাকবে 20 নম্বরের। তারপর দৃশ্যপটবিহীন থাকবে, এটা 3টা দিতে হবে যে কোনো, এরকম কোশ্চেনগুলো থাকবে। দৃশ্যপটবিহীন মানে হচ্ছে কোনো উদ্দীপক থাকবে না। আর রচনামূলক দৃশ্যপট নির্ভর মানে হচ্ছে উদ্দীপক থাকবে এবং এটার উপর 2টা প্রশ্ন করা হবে। অনেকটা বলা যায় যে সৃজনশীলের মতোই, এটা আরেকটা সৃজনশীল আর কি, সৃজনশীলের খালাতো ভাই এটা। তো এইভাবে আসলে প্রশ্নটা সাজানো থাকবে, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আমি দ্রুত দেখিয়ে ফেলেছি। ওকে।